হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতা লাইফস্টাইলে তোমাদেরকে অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আজকে ইঁচড় রান্না করব, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো বন্ধুরা, ইঁচড়টা সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। আলু দেবো, আলুগুলো কেটে নিয়েছি ডুমো ডুমো করে। মশলা করবো, মশলাটা এখনও করা হয়নি, মিক্সিতে করব। বুঝছো? চলো ইঁচড়টা একটু জল ঝরাতে হবে, একটু ঢেলে নিই। পড়ে গেছে, চারটা ঢালা হয়ে গেছে। কি করলে? এই দেখো বন্ধুরা, আমি এঁচড়টা সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে জল ঝরাতে দিয়েছি। এটাও রান্না করব। একটা আলু, প্রথমে কটা জিরে দিয়েছি ফোড়ন। জিরে ফোড়ানোর পর আলুগুলো কেটে দিয়েছি ডুমো ডুমো। আলু দিয়ে দিলাম। এখন আলুগুলো ভালো করে ভাজা হবে, একটু লাল লাল করে। একটুখানি হলুদ দিয়ে দিই, তাহলে ভালো হবে দেখতে। একটু হলুদ দিলাম। হ্যাঁ, খাও। স্টার্ট করছিস? হ্যাঁ, এখন আলুটা ভাজা হয়ে গেছে, বাকি মশলাগুলো দিয়ে দেবো। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। মশলাগুলো দিয়ে দিয়ে এঁচড়গুলো সব দিয়ে এটা মিক্সিতে করেছি। কেমন হয়েছে এটাই দেবো এখন। আলুটা ভাজা হয়ে গেছে, গ্যাসটা কমিয়ে দিই, আর মশলাটাও পুড়ে যাবে। মশলাটা সব দিয়ে দেবো এখন। মশলা দেওয়ার পর টমেটো কেটে রেখেছি ডুমো করে, এটাই দেবো। লবণ দিয়ে দেবো, এখন লবণ দেওয়া হয়নি। হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, হলুদ দেওয়া হয়নি, হলুদটা এখন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম, পরে যদি লাগে দেবো। দেওয়া হয়ে গেছে। একটু ভালো করে কষিয়ে মশলাটা যখন ভাজা হয়ে যাবে, মশলাটা একটু ভাজতে দিচ্ছি, একটু বাদেই একটু দিয়ে দেবো। মশলাটা ভাজা না হলে ভালো লাগবে না, কাঁচা গন্ধ বলবে, ওই জন্য একটু ভেজে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। তখন তো বলেছি আলু ভেজেছি, আলু ভেজে মশলা দিয়েছি, মশলাটাও কষানো হয়ে গেছে। তো আমি এখন কাঁঠালের এঁচড়টা দিয়ে দেবো। এটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, প্রেসার কুকারে সিটি দিয়েছি, ও সেদ্ধ করেছে, ওদের কালারটা এরকম হয়ে গেছে। তো এটা আমি এখন দিয়ে দেবো এর সঙ্গে। তো পুরো কলে গেছে, সেদ্ধ করেছি, প্রেসার কুকারে সিটি দিয়েছি, এই জন্য। প্রেসার কুকারে সিটি না দিলে ভালো বলতো না। এটা আমাদের বাড়ির কাঁঠাল না, এটা আমার ছেলের বন্ধু বাড়ি থেকে এনেছে, ওটাই রান্না করছি। কবে এনেছিস? কালকে এনেছিস তাই না বাবু?
তেলটা দেওয়া হয়ে গেছে, এটাকে ভালো করে একটু কষিয়ে, কড়াইটা ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে, ওই জন্য নাড়তে অসুবিধা হচ্ছে ভীষণ। কি আর করা যাবে, পুরে নেবে, হাত করে যাবে। একটা ভীষণ ছোট হয়ে গেছে। তো ঠিক আছে, এটা ভালো করে কষিয়ে নিই, এটা ভালো করে কষিয়ে তারপর ঝোল দিতে হবে। হয়ে গেছে কষানো এঁচোড়টা, এখন পুরো তেল ছেড়ে দিয়েছে, কষানোর জন্য পুরো ইয়ে হয়ে গেছে, গলে গেছে। তো আমি এখন এটাকে জল দেব, জল দিয়ে ঢেকে দেব। তো আমি এখন জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেবো না, অল্প জল দেবো, ঝোল ঝোল থাকলে ভালো লাগবে না। এমনিতে গলেই গেছে, কালারটা ভীষণ ছোট আছে। আর একটু জল লাগবে, তাই না বাবু? ছোট হয়ে গেছে, ভীষণ ছোট হয়ে গেছে কড়াইটা। একটু জল দিয়ে দিই, জল দেওয়া হয়ে গেছে, আর একটু হলুদ দিয়ে দিই, হলুদ কমে গেছে, কম হয়ে গেছে, জল জল দিয়েছি তো, জল দিয়েছি ওই জন্য সামনে একটু হলুদ দিই। এটা আমি এখন ঢেকে দেব। হয়ে গেছে, এখন নিচেরটা নামিয়ে দেব। কে কে খাবে চলে এসো তাড়াতাড়ি, কার কার খেতে ভালো লাগে। বাবা, জায়গাটা তো ছোট হয়ে গেছে। ঝোল লাগে না, ঝোল খানা চলে গেছে, ঝোল লাগবে না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর কে কে ইঁচড় খেতে ভালোবাসো চলে এসো, ইঁচড় রান্না করে খাইয়ে দেবো। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, দেখা